জয় হিন্দ। সালটা 1947, 14ই আগস্ট, রাত 1টা বেজে 59 মিনিট। 200 বছরের ঘুম শেষ করে ভারতের জেগে ওঠা পালা। হাজার হাজার মানুষেরই রাস্তায়। মাস্টারদা নেই, কবিরাও নেই, নেই মাতঙ্গিনী হাজরা। ঘন্টা বাজলো, ইংরেজদের পতাকা নামলো, আকাশে উঠল আমাদের তেরঙ্গা। আকাশের দিকে তাকিয়ে ভারত আজ আবার জাগলো। সবার ঘরে ঘরে উঠেছে স্বাধীনতার পতাকা। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। দিবস কি জয়, স্বাধীনতা দিবস কি জয়, স্বাধীনতা দিবস কি বিজয় দিবস কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। আজ সেই বীর যোদ্ধাদের শ্রদ্ধার্ঘ্য জানাতে আমি তাদের সম্বন্ধে কিছু বক্তব্য রাখব। রাগী জেদি সেই সৈনিক যার নাম শুনলে আমার চুলায় কাটা দেয়, সেই বীর মঙ্গল পান্ডে। সালটা 1857, জায়গা ব্যারাক। একটা কার্তুজ বদলে দিল সব। থামো, আমাদের ধর্ম নিয়ে খেলবে, আমার দেশকে গোলাম করে রাখবে। আজ থেকে আর না, আজ থেকে লড়াই। যদি ফাঁসি হয় হোক, যদি গুলি খায় খাবো, কিন্তু মাথা নিচু করব না। মঙ্গল পান্ডে বললেন, কিন্তু ওনার 90 বছর পর দেশকে ছাড়লেন। এটাই ছিল প্রথম চিন্তা। এরপর আসি বীর মহিলা যোদ্ধার কথায়। ঝাঁসির রানী লক্ষ্মীবাই। সালটা 1858। ইংরেজরা ভেবেছিল ঝাঁসি দখল করতে, কিন্তু জানতো না ঝাঁসিতে সিংহী আছে। এটা আমার ঝাঁসি, আমার পূর্বপুরুষের মাটি। টুকরো করে কেউ নিতে পারবে না। গুলিতে ঝাঁঝরা হয়ে গেল শরীর, কিন্তু মাথা নোয়ালো না। মরার আগে শুধু বলেছিল, আমার ঝাঁসি আমি কাউকে দেব না। সালটা 1908। সেই বীর তরুণ বিপ্লবীর কথা না বললেই নয়। মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম বসু, মাত্র 18 বছর বয়স। কিংসফোর্ড সাহেবকে হত্যা করতে গিয়ে ধরা পড়লেন ইংরেজদের হাতে। আদেশে এলো আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। গানটির সৃষ্টিও স্যার, ফাঁসির দড়িটা একটু ভালো করে দেখান তো। এত হালকা, আমি ভেবেছিলাম আর একটু মোটা হবে। ভয় পাবো? আমি তো মায়ের কাছে ফিরছি। বলেছিলাম না দেশের জন্য কিছু করব, করলাম তো। বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি করব ফাঁসি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। ক্ষুদিরাম হাসির মঞ্চে উঠেও হাসছিল। 18 বছরের সেই তরুণ বিপ্লবী সমগ্র দেশকে শিখিয়ে দিয়ে গেল, ভয় পেলে স্বাধীনতা আসে না,
1930 সাল, চট্টগ্রাম। একজন স্কুল মাস্টার ক্লাসে অঙ্ক পড়াতেন। তিনি ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিলেন। ছেলেরা, খাতা বন্ধ করো, আজ অঙ্ক থাক। আজ শেখাবো হিসাব, 200 বছরের শোষণের হিসাব, আর তার সুদ সমেত শোধ করার হিসাব। চট্টগ্রামের রাস্তাঘাট লুট করব আজ, টেলিফোন কাটবো, ট্রেন থামাবো, বলবো গোটা দুনিয়াকে বাঙালি মরতে জানে আর মারতেও জানে। ধরা পড়লেও ভয় নেই, কারণ আমি মরলেও 1000টা সূর্য সেন জন্ম নেবে। ইংরেজরা ওনার একটা একটা হাড় ভেঙে দিয়েছিল, চোখ উপড়ে নিয়েছিল, কিন্তু তাও মুখ থেকে একটা কথাও বের করতে পারেনি। শেষে ফাঁসি হলো, কিন্তু চট্টগ্রাম আজও সূর্য সেনের নামে। সালটা 1942, ভারত ছাড়ো আন্দোলন। পুলিশ গুলি চালাচ্ছে, সবাই পালাচ্ছে। জায়গা মেদিনীপুরের তমলুক। 73 বছরের একজন বীর মহিলা বিপ্লবী দাঁড়িয়ে আছে, নাম মাতঙ্গিনী হাজরা। গুলিকে পরোয়া না করে তেরঙ্গা উঁচিয়ে, থামো, আমি বুড়ি হতে পারি, কিন্তু এই পতাকা পড়তে দেব না। আরো মারো, যতক্ষণ দম আছে বন্দে মাতারাম বলবো, ভারত মাতা কি জয় বলবো। 73 বছরের শরীরে 3টি গুলি, কিন্তু মাটিতে পড়ে গিয়েও তিনি পতাকা ছাড়েননি। বলেছিলেন, আমি মরলেও পতাকাকে মরতে দেব না। তিনি গান্ধী বলি নামে পরিচিত। সাল, জায়গাটা সিঙ্গাপুর। কংগ্রেস ছেড়ে, দেশ ছেড়ে একজন বাঙালি গড়ে তুললেন নিজের ফৌজ। আমাদের সবার প্রিয় বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস। সৈনিকরা, আমি তোমাদের আরাম দিতে পারবো না, আমি তোমাদের খাবার দিতে পারবো না, আমি তোমাদের শুধু দিতে পারি রক্ত, পরিশ্রম আর মৃত্যু। বিনিময়ে আমি কি চাই জানো? স্বাধীনতা। দিল্লি চলো, তেরঙ্গা ওড়াও লাল কেল্লায়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজ, 40,000 সৈন্য। গুলি কম ছিল, বন্দুকও কম ছিল, কিন্তু বুকে ছিল আগুন। নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝিয়ে দিয়েছিলেন, স্বাধীনতা ভিক্ষা করে আসে না, কেড়ে নিতে হয়। জায়গাটা ইংরেজদের অফিসার সিম্পসন বসে। বাঙালিরা ঠিক করল অফিসে ঢুকে বিচার করবে। আর তাদের মধ্যেই ছিল তরুণ বিপ্লবীরা বিনয়, বাদল। স্যার, ফাইল সই করিয়ে নিয়ে এসেছি। সই? এটা হলো 20 বছরের অত্যাচারের সই। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আমি ধরা দেব না।
স্বাধীন ভারতে। 1932 সালে চট্টগ্রাম ইংরেজরা শুধু ওয়াইটস অনলি ক্লাব বানিয়েছিলেন ভারতীয়দের বোকা বানানো। আমাদের ভারতীয় বিপ্লবীদের এক তরুণ মহিলা বিপ্লবী ঠিক করলেন ভারতীয়দের এই অপমান ঘোচাবেন। তিনি প্রীতিলতা ওয়াদ্দেদার আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। আজ রাতে ইউরোপিয়ান ক্লাব উড়িয়ে দেব, ভারতীয়রা কাপুরুষ না এটা প্রমাণ করে আসব। ধরা পড়ে গেলাম, কিন্তু ইংরেজদের হাতে বন্দী হওয়া যাবে না। লাহোর লালা লাজপত রায়ের মৃত্যুর বদলা নিতে ভগৎ সিং স্যান্ডার্সকে গুলি করেন। তারপর জেলে গিয়ে 116 দিনের অনশন করেন। জেলার সাহেব, আজ ফাঁসি আছে না? একটু দাঁড়ান, চ্যাপ্টারটা শেষ করে দিন। লেনিন পড়ছি, কারণ আমি মরতে ভয় পাই না, আমি ভয় পাই দেশের মানুষের ভুলে যাওয়াকে। ইনকলাব জিন্দাবাদ। হাতে লাঠি, কাঁধে চাদর আর মুখে হাসি। আমাদের কাছে বন্দুক নেই, আমাদের কাছে বোমাও নেই, আমাদের কাছে দুটো জিনিস আছে, এক সত্য আর দুই অহিংস। ইংরেজকে বলো ভারত ছাড়ো, মার খাবো কিন্তু মারবো না, জেলে যাব কিন্তু মাথা নোয়াবো না। না আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, না রক্ত দিয়ে না, ত্যাগ দিয়ে। শুধু এনারাই না, ভারতে এমন অনেক কৃষক ভাই আছে যাদের রক্ত মিশে আছে আমাদের এই ভারতের মাটিতে, যাদের কথা হয়তো ইতিহাসের পাতায় লেখা নেই, কিন্তু তাদের এই আত্মত্যাগ ভারত মাতার মাটিতে সারা জীবন রয়ে যাবে। তাই সবাই মিলে আজকে একবার বলি, জয় হিন্দ।